আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 1 জুলাই এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, মেঘ বৃষ্টি, বজ্র বৃষ্টি, আকস্মিক বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নিম্নচাপ, আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলে, আসতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আগামী 4 থেকে 10 জুলাই উপকূল সহ একাধিক জেলাতে অতি প্রবল ভারী বর্ষণের সতর্কতা। ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে ফসলের মাঠ ও উত্তরে সৃষ্টি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়া আজ রাতের মধ্যে দেশের দক্ষিণাঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। তো আজ 30 জুন মঙ্গলবার এবং আগামীকাল 1 জুলাই বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর একটি সার্কুলেশন তৈরি হয়েছে, যেটা আর কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। এর প্রভাবে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান, তারপর হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, তারপর হচ্ছে বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, লালমোহন, বুরহানুদ্দিন এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এরপর রয়েছে মাদারীপুর, তারপর মানিকগঞ্জ, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ধামরাই, নরসিংদী এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টার মধ্যে। তাছাড়া যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এর অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাত 1টা থেকে রাত 2টার মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে মাদারীপুর, ফরিদপুর, লোহাগড়া, যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানের সতর্ক সংকেত আসতে পারে। তাই অবশ্যই আপনারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে মাছ ধরার ট্রলার নিয়ে থাকবেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, হলদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, তারপর হচ্ছে নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এরপর রাত 2টা থেকে রাত 3টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা, নীলখামারী এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাত 2টার দিকে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এখানে দেখা যাচ্ছে মাদারীপুর, মোকসাদপুর, শিবচর, তারপর হচ্ছে গোপীনাথপুর, তারপর টঙ্গিপাড়া, এখানে হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, বানিস্তলী, টাঙ্গাইল, নাগারপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাত 2টা থেকে ভোর রাত 4টার মধ্যে। তারপর 1 জুলাই বুধবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে এখানে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে মাদারীপুর, মুকসাদপুর, ফরিদপুর, তারপর হচ্ছে দোহার, এখানে হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর, রায়পুর, লাকসাম, কুমিল্লা, তারপর রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 1 জুলাই বুধবার সকালের দিকে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোথাও
কক্সবাজার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে 1 জুলাই বুধবার ভোর 5টার দিকে। এরপর দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর সকাল 10টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তাছাড়া রয়েছে কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, লাখাই, তারপর হচ্ছে মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 1 জুলাই বুধবার সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর রাত 8টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 1 জুলাই বুধবার রাত 12টার মধ্যে। এরপর দেখতে পাচ্ছি যে ভোর রাত 4টার দিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তারপর 2রা জুলাই বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে আরো একটি সার্কুলেশন তৈরি হতে পারে, যেটা 3 থেকে 4 তারিখ আরো প্রবল শক্তি সঞ্চয় করতে পারে। তারপর 5 তারিখ এটি আরো শক্তি সঞ্চয় করে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 6 তারিখ এটা বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে, যার ফলে 6 তারিখ সোমবার সকাল থেকেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে 6 থেকে 7 তারিখ। এই সময় দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে অতি প্রবল ভারী বর্ষণের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত আসতে পারে আগামী 7 তারিখ। এরপর 7 তারিখ বেলা 11টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে লাগাতার ভারী বর্ষণ হতে পারে। তারপর দুপুর 3টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা সংলগ্ন একাধিক জেলাতে অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। তারপর 8 তারিখ দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এর যে অগ্রভাগে যে প্রভাব রয়েছে সেটার প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে 8 তারিখও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে অতি প্রবল ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তারপর 9 তারিখ দেখা যাচ্ছে যে এই নিম্নচাপের প্রভাবে মৌসুমী বায়ুর সক্রিয়তা থাকার কারণে 9 তারিখও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে বর্তমানে যে চলমান ভ্যাপসা গরমের তীব্রতা রয়েছে সেই ভ্যাপসা গরম কিন্তু আগামী দিনগুলোতে অনেকটা কমে আসতে পারে ইনশাআল্লাহ। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদিপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 মিলিমিটার পর্যন্ত। তাছাড়া শাইলকোপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, ভোলা, বুরহুদ্দিন এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত প্রায় 58 মিলিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি তীব্র ভারী বর্ষণ হতে পারে। এর ফলে পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া পদ্মা এবং যমুনা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় দেশের 8 বিভাগের 64 জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতের খড়গপুর, তারপর হচ্ছে জামশেদপুর এই অঞ্চলগুলোতে প্রায় 300 মিলিমিটার পর্যন্ত। আর এই সময় বঙ্গোপসাগর অনেকটা উত্তাল থাকতে পারে, তাই অবশ্যই মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকবে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করার জন্য। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।